বসন্তকাল পড়েছে আর বাজারে এখনও শীতের সবজিগুলো আসছে প্রচুর পরিমাণে। মটরশুঁটি তো ভীষণ অ্যাভেলেবেল, হলে কি হবে, সেই রকম আর স্বাদ লাগছে না। তাহলে একটু অন্যরকম কিছু ট্রাই করো। দেখো, একটা বাটিতে আমি নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি বেসন, 1 বাটি টক দই আর একটু নুন দিয়ে এটাকে একটু ভালো করে মেশাবো। তারপর দিলাম 1 চামচ চিনি আর পরিমাণ মতো একটু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে চাপা দিয়ে রেখে দেবো। মিক্সির বাটিতে নিয়েছি 1 বাটি মটরশুঁটি, 1 মুঠো ধনেপাতা, একটু আদা কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার ওই মিশ্রণটার মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 4টে বাটিতে আমি একটু তেল ভালো করে বুলিয়ে রেখে দিয়েছি। এটা তোমরা ইডলির স্ট্যান্ডেও করতে পারো। আমার কাছে ইডলি স্ট্যান্ড ছিল না বলে বাটিতেই করেছি। এবার 1/2 চামচ বেকিং সোডা আর আধখানা পাতিলেবুর রস দিয়ে ভালো করে এই ব্যাটারটা মিশিয়ে নেব। এবার 1.5 চামচ করে দেব। এটা কম করেই দেবে, তাহলে এটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আমার একটু দেওয়াটা বেশি হয়ে গেছিল, একটু সময় লেগেছিল। তো এবার এদিকে আমি একটা ডেকচিতে জল ফোটাতে বসিয়ে দিয়েছি। তাতে বসিয়ে লো টু মিডিয়াম হিটে 10 মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা মটরশুঁটি ধোকলা। তো আমি বাচ্চাকে টিফিনে দিয়েছিলাম বলে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটি থেকে এগুলো তুলে নিলাম। এবার প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে তাতে একটু কালো সর্ষে, কারি পাতা, সাদা তিল ফোড়ন দিয়ে এগুলোকে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা টিফিন। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা টক দই অথবা নারকেল বাদামের চাটনি যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারো। বাড়িতে বানিয়ে জানিও কিন্তু খেতে কেমন হয়েছিল।